আচ্ছা, ইনভেস্টমেন্ট তো আমরা সকলেই করি, কিন্তু সব থেকে সহজ উপায় ইনভেস্ট করার কি হতে পারে? একটু ভাবতে পারেন। আপনাদের যদি ভাবা হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে এমন একটি ইনভেস্টমেন্টের অপশন নিয়ে আজকে কথা বলবো, যেখানে আপনি 100 টাকা থেকে ইনভেস্ট শুরু করে সব থেকে সহজেই কোটিপতি হতে পারে। শুনতে একটু আশ্চর্য এবং স্ক্যাম মনে হতে পারে, কিন্তু বর্তমান যুগে ইনভেস্ট করার এর থেকে ভালো অপশন আপনি আর খুঁজে পাবেন না, যেখানে আপনি মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনার টাকাকে 8 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। মানে আপনার ইনভেস্টমেন্ট করা 5,000 টাকা 40,000 হয়ে যেতে পারে। তো এমন রিটার্ন দেওয়া এমন কোনো ইনভেস্টমেন্ট অপশন আপনার যদি জানা থাকে, তাহলে ভিডিওটি এখানে স্কিপ করতে পারেন। কিন্তু যদি না জানা থাকে, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখবেন। আপনি যদি মিডিল ক্লাস থেকে বিলং করেন এবং আপনি কোনো ছোটোখাটো জব করেন এবং আপনার মনে যদি এরকম ইচ্ছা জেগে থাকে আমি একদিন কোটিপতি হব, অনেক টাকার মালিক হব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে এমন একটা ইনভেস্টমেন্টের অপশনের কথা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনি সহজেই কোটিপতি হতে পারবেন, যেখানে আপনার রিস্ক সব থেকে কম থাকবে। খুব কম রিস্কে আপনি এখানে কাজ করতে পারবেন এবং লিকুইডিটি অনেক বেশি থাকবে। মানে আপনি টাকাটি যখন খুশি চান তখন উইথড্রল করতে পারবেন। উইদিন 7 ডেজ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে। তো সেই অপশানটি বর্তমান যুগে সমস্ত দেশে সব থেকে জনপ্রিয়, সেটা হলো মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং, যেটা আমরা SIP বলি। এখানে আমি লিখিয়ে দিই SIP। এটার মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এখানে আপনারা মনে করতে পারেন এটা তো আমরা জানি, কিন্তু আমি আপনাদেরকে SIP সম্পর্কে এমন কিছু তথ্য এখানে শেয়ার করব, হয়তো আপনি না জেনে SIP-তে ইনভেস্ট করেন, অথবা SIP-তে ইনভেস্ট করার সময় যেসব জিনিসগুলো খেয়াল রেখে কোন ফান্ডে আমরা ইনভেস্ট করব, রেগুলার ফান্ডে ইনভেস্ট করব কি গ্রোথ ফান্ডে ইনভেস্ট করব, সেগুলো আপনারা না জেনেই কিন্তু SIP-তে ইনভেস্ট করেন, যার জন্য লং টার্মে আপনার প্রচুর টাকা চলেও যেতে পারে, যেখানে আপনি শুধু ব্রোকারেজ ফিস দিয়ে কোটি কোটি টাকা আপনি দিয়ে দিতে পারেন লং টার্মের জন্য। এই জন্য আমি টাকা দিয়ে টাকা বানানো সহজ উপায়ের মধ্যে মিউচুয়াল ফান্ড SIP ইনভেস্টিংটাকে সব থেকে প্রায়োরিটি দিয়েছি। একটা ভিডিও সিরিজ বানাবো, যেখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে টোটাল ডিটেল ভিডিও থাকবে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড SIP সম্পর্কে বেসিক কনসেপ্ট দেবো, যেখানে আপনারা বুঝতে পারবেন এই যে SIP এর পাওয়ার কতটা, লং টার্মে আপনাকে কত টাকার মালিক করতে পারে এই SIP সামান্যতম ইনভেস্ট করে। তো সর্বপ্রথমে আপনাদেরকে এটা জানতে হবে কারা কারা এই SIP-তে ইনভেস্ট করতে পারে অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। এখানে 18 বছরের ঊর্ধ্বে আপনার যদি বয়স থাকে, আপনি যে কোনো চাকরিজীবী, সরকারি কর্মচারী, অথবা আপনি প্রাইভেট ফার্মে চাকরি করেন, দিনমজুর করেন, এমন ব্যক্তিও কিন্তু SIP-তে ইনভেস্ট করতে পারে। এর জন্য কি দরকার, কি কি ফান্ড অ্যাভেলেবল আছে, সমস্ত কিছু এই ভিডিওটাতে আমি বলবো। আর এখানে যে কথাটি আমি লিখেছি, 5,000 টাকা ইনভেস্ট করে 40,000 টাকা আদৌ কি পাওয়া সম্ভব, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, যে 8 গুণ পর্যন্ত টাকা আপনি এখানে বাড়াতে পারেন। আর এই ইনভেস্টমেন্টটি যদি আপনি লং টার্মের জন্য করতে থাকেন, রিস্ক আপনার প্রায় নাকে বরাবর থাকে। আর লিকুইডিটি যেটা বললাম, যদি আপনি ল্যান্ডে ইনভেস্ট করেন, গোল্ডে ইনভেস্ট করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লিকুইডিটির একটু সমস্যা হয়, চট করে জিনিসটা বিক্রি করে টাকাটা ক্যাশ টাকা করা সম্ভব হয় না। কিন্তু এখানে আপনি যখন চান তখন টাকাটিকে আপনি উইথড্রল করতে পারেন এবং উইদিন 7 ডেজের মধ্যে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসে। তো সর্বপ্রথমে SIP আপনি কোথায় করবেন? SIP আমরা করব মিউচুয়াল ফান্ডে, কারণ মিউচুয়াল ফান্ডটা আপনাদের জন্য সব থেকে সহজতম উপায়। যারা ইনভেস্টিং সম্পর্কে অতটা বেশি বোঝে না, বা আমাদের মতো লোকজন যারা অন্য কাজে ব্যস্ত থাকে কিন্তু কিছু ইনভেস্ট করে একটু ভালো টাকা ইনকাম করতে চায়, তার জন্য কিন্তু তাদের জন্য মিউচুয়াল ফান্ডটা খুবই বেটার। তো মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কি? মিউচুয়াল ফান্ড আর কিছুই নয়, আপনি এই যে টাকাটি ইনভেস্ট করছেন SIP এর মাধ্যমে, সেটা মাসে মিনিমাম 100 টাকা হতে পারে, আপ টু আপনি যত ইচ্ছা করতে পারেন। তো SIP এর মাধ্যমে এই যে টাকাটি আপনি ইনভেস্ট করলেন, এই টাকাটি কিন্তু স্টক মার্কেটে অথবা শেয়ার বাজারেই কিন্তু যাচ্ছে। আপনার বড় বড় কোম্পানির শেয়ারেই কিন্তু টাকাটা লাগছে, কিন্তু আপনি ডাইরেক্ট স্টক কিনছেন না, শেয়ার কিনছেন না। কারণ কোন কোম্পানির স্টক উপরে যাবে কি নিচে যাবে, আদৌ সেই কোম্পানিটা আগে গিয়ে টিকবে কি দেউলিয়া হয়ে যাবে, সেটা কিন্তু আমার মতো আপনার মতো লোকজন কিন্তু অতটা জানে না।
কারণ না জানার কারণ কি, কারণ আমরা এই মার্কেটে, স্টক মার্কেটে এক্সপার্ট নই। সুতরাং আমরা এই টাকাটি এমন কিছু ফান্ডকে দেব, যেমন অ্যাক্সিস, এইচডিএফসি, স্টেট ব্যাংক, অথবা আপনার টাটা, আদিত্য বিড়লা, এই ধরনের বড় বড় কোম্পানি যারা আমাদের এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো দিচ্ছে তাদেরকে আমরা দেব। তারা এক্সপার্ট হায়ার করে রেখেছে, যারা স্টক মার্কেটের ওপরে খুবই পারদর্শী, ঠিক আছে, এই ধরনের এক্সপার্টকে হায়ার করে রেখেছে। তারা আপনার টাকাটি কোন স্টকে লাগালে ভালো হবে, আজকে রিলায়েন্স ওপরে যাবে কি টাটা ওপরে যাবে কি বিড়লা ওপরে যাবে কি অন্য কোনো নতুন একটা কোম্পানি আসছে সেটা ভালো পারফর্ম করবে, সেটা কিন্তু বুঝে তারা এই টাকাটা আপনাদেরকে খাটাবে। সেই খাটিয়ে যে মুনাফা হবে তারা কিছু সামান্য পরিমাণ পার্সেন্টেজ তারা প্রফিটের জন্য রেখে দেবে, বাকি টাকাটা কিন্তু আপনার পুরোটা। তাহলে আপনি এখানে বুঝতেই পারছেন, সবাই জানে যে স্টক মার্কেটে ইনভেস্ট করলে আপনার টাকা বহুগুণে রিটার্ন পায়, কিন্তু এমন একটা এসআইপি, মিউচুয়াল ফান্ড এসআইপি এমন একটা ভালো দিক যেখানে আপনি রিস্ককে কম করে নিলেন, কারণ এখানে আপনি ডাইরেক্ট স্টক কিনছেন না, এখানে আপনার হয়ে কোনো বড় বড় কোম্পানির এক্সপার্টরা স্টক কিনছে, সুতরাং এখানে আপনার রিস্ক প্রায় কমে গেল। আর লং টার্মে যদি আপনি ইনভেস্ট করেন, বড় বড় কোম্পানির শেয়ার ওপরে যায়, আমাদের ইন্ডিয়ার জিডিপি বা অন্য দেশের জিডিপি সবসময় ওপরের দিকে যায়, তো এমন গ্রোথ কান্ট্রিতে কিন্তু সবসময় টাকা বাড়তে থাকে। এইবার যেটা আপনাকে বুঝতে হবে, এসআইপি তো করবে, কোন ফান্ডে এসআইপি করবেন। এটা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, লার্জ ক্যাপ থাকে, মিড ক্যাপ থাকে, স্মল ক্যাপ থাকে, লার্জ ক্যাপে আবার ভাগ থাকে অ্যাক্টিভ ফান্ড, প্যাসিভ ফান্ড। তো এই সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওটিতে আলোচনা করছি না, আজকে আপনি বেসিক এর ক্ষমতা কতটুকু সেটুকু জেনে নিন। আপনি মাসে 5,000 টাকা ইনভেস্ট করে 40,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। এই অ্যামাউন্ট যদি আপনি বাড়ান, এই অ্যামাউন্ট কিন্তু আরো বাড়বে, মানে যে কোনো টাকা আপনার মাসিক 8 গুণ 10 গুণ এরকম হারে কিন্তু রিটার্ন আপনি পেতে পারেন। এই ম্যাজিকটা দেখার আগে একটু বলে নিই যে কে কে এলিজিবল, এর জন্য আপনার কি কি দরকার। এর জন্য কিছুই না, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, সেটা সরকারি ব্যাংক হতে পারে, বেসরকারি ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকলেই চলবে। যাদের ইউপিআই ট্রানজাকশন হয়, এটিএম কার্ড সমেত আপনি একটা ভালো ব্যাংক অ্যাকাউন্ট করে নিন, সেভিংস অ্যাকাউন্ট। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ইটি মানির একটা খুব জনপ্রিয় ওয়েবসাইট ইনভেস্টিং এর জন্য, এখানে আমি মাসিক 5,000 টাকা করে ইনভেস্ট ধরেছি। তো এখানে আমি যদি 1 বছর করি, আপনি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করছেন, 1 বছর ইনভেস্ট করছেন, আপনি 15% হারে রিটার্ন পাচ্ছেন। তো যেটা মিউচুয়াল ফান্ডে 15% রিটার্ন পাওয়া এমন কোনো বড় ব্যাপার না। কোন ফান্ডে সিলেক্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 5,000 টাকা করে যদি মাসিক ইনভেস্ট হয়, তাহলে বছরে 60,000 টাকা ইনভেস্ট হলো। যেখানে যে নীল কালারের অংশটা দেখতে পাচ্ছেন, এটা মানে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা, আর রিটার্ন যেটা হলুদ কালারের অংশটা থাকছে সেটা আপনার কতটা রিটার্ন হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা করে যদি ইনভেস্ট হয়, বছরে 60,000 টাকা ইনভেস্ট হলো, আর আপনি রিটার্ন পেলেন 5,106 টাকা, যেটা 15% হারে যদি আপনি ক্যালকুলেট করেন দেখবেন এটাই আছে। তাহলে এখানে যেটা আসলো, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বেশি, আমার রিটার্ন কিন্তু কম। এইবার একটা ম্যাজিক দেখুন, এখানে যখনই আমি 1টাকে 2 করব, জিনিস ঘটলো যে এই হলুদ অংশটা কিন্তু একটু বেড়ে গেল, আগের যেটা হলুদ অংশ ছিল একটু কম ছিল, মানে রিটার্নটা আপনি যত দিন যাচ্ছে বাড়ছে। এইবার এটাকে যদি আমি করে দিই 15, মানে 15 বছর ধরে আপনি ইনভেস্ট করছেন, তাহলে দেখুন হলুদ অংশটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে নীল অংশের থেকে, মানে আপনার ইনভেস্টমেন্ট করা টাকাটার থেকে কিন্তু আপনার রিটার্নটা অনেক বেশি হয়ে গেছে। এইবার আমি যেটা বললাম যে ম্যাজিকটা, যে 5,000 টাকা ইনভেস্ট করে 8 গুণ আপনি কি করে করবেন। 5,000 টাকা করে 15 বছর ধরে ইনভেস্ট করছেন, তাহলে আপনার 9 লাখ টাকা ইনভেস্ট হলো। এবার আমি জাস্ট এখানটাকে 15 টাকা 16 করে দেবো, মানে 16তম বছরে আপনার ইনভেস্ট হলো সেই 9.6 লাখ, মানে 9,60,000 টাকা, যেহেতু 5,000 টাকা করে আপনি মাসিক ইনভেস্ট করছেন। আর আপনি এস্টিমেটেড রিটার্ন পেলেন কত, 30,33,000 টাকা। ওখানে ছিল 24,84,000 টাকা, আর এখানে আসলো 33,30,000 টাকা। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে থাকছে 24 লাখ 2.84 পেলাম, আর এখানে পেলাম 30,33,000 টাকা, মোটামুটি 5,49,000 টাকা, ঠিক আছে। তো আমি 5,49,000 টাকাকে যদি 12 দিয়ে ভাগ করি, মানে আপনি বছরে পাচ্ছেন, আর তাহলে মাসে আপনার কত হলো, 45,750 টাকা কিন্তু আপনার রিটার্ন আসলো। এখান থেকে আপনি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করছেন, সেটা বাদ দিয়ে দিন, তাহলে এখানে বাদ দিয়ে দিলে থাকলো 40,750 টাকা, মানে আপনার নিট প্রফিট 16তম বছরে আপনি 5,000 টাকা ইনভেস্ট করে
40,000 টাকা আপনি পাচ্ছেন। আপনি ভাবুন এরকম রিটার্ন আপনাকে কোন অ্যাসেট দেবে। আর এই যে টাকাটা আপনার দেখাচ্ছে অ্যাকাউন্টে, এটা আপনি যখনই উইথড্রল করতে চাইবেন 7 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আর এখানে তো আমি জাস্ট 5,000 টাকা দিয়ে 40,000 টাকা দেখাচ্ছি, এটা যখন আপনি আরো বেশি সময় ধরে করবেন, 17তম বছরে দেখবেন এই 40,000 টাকা প্রায় 45-50,000 টাকা এরকম করে আপনি পেতে থাকবেন। এমন একটা টাইম আসবে আপনি 5,000 টাকা ইনভেস্ট করে মাসে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারছেন। তাহলে এরকম ইনভেস্টমেন্টের অপশন আপনি কোথায় পাবেন? না ল্যান্ডে পাবেন, না আপনি গোল্ডে পাবেন, না ক্রিপ্টোকারেন্সিতে পাবেন, কোথাও পাবেন না যেখানে আপনার কম রিস্কে এত পরিমাণ আপনাকে রিটার্ন দেবে। এই যে প্রথম ভিডিও, এটা পার্ট 1 এর জন্য। পার্ট 2 এর জন্য আমি বলবো কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, ব্যাংকে গিয়ে করবেন নাকি মোবাইল অ্যাপের মাধ্যমে করবেন, কোনটাতে রিস্ক বেশি, কোনটাতে রিস্ক কম, কোনটাতে গেলে আপনার টাকা বাঁচবে, ব্রোকারেজ আপনার কমে যাবে। অনেক সময় ব্রোকারের চক্করে গিয়ে আমরা ব্রোকারকে প্রচুর পয়সা দিয়ে দিই। তো এই সমস্ত জিনিস কিন্তু ডিটেলসে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্যদের সাথে শেয়ার করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যে কোনো মানের মানুষকে একটা লং টার্মের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে দিতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি এই ভিডিওটি দেখার পর মাসে কত টাকা করে এসআইপি করতে চলেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।